হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতোই আমি আবার আপনাদের সামনে আসলাম নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। তো আমি লাস্ট ভিডিও আপ দিয়েছিলাম ডিসেম্বরের 5 তারিখে 2017। তো দীর্ঘ 3 মাস, ইভেন কি 3 মাসের মতো ব্যবধানে আমি আবার আজকে আসলাম আপনাদের সামনে আরো নতুন কিছু একটা টিউটোরিয়াল নিয়ে। তো আমি না আসার কারণ হচ্ছে আমি আসলে, তো অনেকেই জানেন আর জানেন না, আমি একজন প্রবাসী। তো আমি সময় মতো আসতে পারি না ঠিক মতো, এখানে কোম্পানি কাজে যাবে, এই অফিসিয়াল কাজে অনেক ব্যস্ত থাকি। এছাড়াও আমি চেষ্টা করি মাঝে মাঝে আপনাদের সামনে আসার জন্য। তো মাঝখানে একটা সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে কি আমি আসলে এক্স্যাক্টলি আমি আমার স্টোরি শোনাতে আসিনি, জাস্ট আমি আপনাদেরকে বলছি। তো সেটা হচ্ছিল কি, আমি মনে করেন আমার ইচ্ছা ছিল আপনাদেরকে আমি কিছু শেখানোর, আমি ভিডিও বানাবেন আপনাদের কিছু দেখানো শেখানো শিখাতে পারি, আমার এটাই এনাফ। তো ভিডিও দেখা ভিউয়ার ছিল অনেকেই, কিন্তু আসল কথা হচ্ছে দেখার, আমি জানি না আমার দেখা ভিডিও দেখার পর হয়তো তাদের ভালো লাগেনি, তারা সাবস্ক্রাইব করেনি। তো ভিউয়ার্স অনেক কম, ততটা বেশি নাই। তো এই জন্য আর কি ভিডিওটা বানানোর আগ্রহ নাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো আজকের টিউটোরিয়াল আমি দেখাবো আপনাদেরকে। তো আমরা অনেকেই উইন্ডোজ ব্যবহার করে থাকি। তো উইন্ডোজ তো আমরা ল্যাপটপে ব্যবহার করে থাকি, ডেস্কটপে ব্যবহার করে থাকি। তো উইন্ডোজ আসলে উইন্ডো হচ্ছে একটা জানালার মতো। উইন্ডো হচ্ছে জানালা, যেমন একটা ঘর যদি ঘরের ভিতরে যদি মনে করেন আপনি বদ্ধ আছে, যদি জানালা খোলা থাকে তাহলে বাইরে থেকে বা ভিতর থেকে বাইরে অনেক কিছু দেখা যায়, আর যদি সেটা বন্ধ থাকে তাহলে কিছু দেখা যায় না, শুধু ঘরটাই থাকে, ভিতরে থেকে কিছু দেখা যায় না। তো উইন্ডো হচ্ছে কম্পিউটার এরকমই, কম্পিউটার উইন্ডোজ থাকলে তাহলে আপনি কম্পিউটারের ভিতরে উইন্ডোটা খুলে আপনি সবকিছু দেখতে পারবেন। আর যদি উইন্ডো ভিতরে সেট আপ না থাকে তাহলে আপনি কেমনে বন্ধ ঘরের মতোই আর কি, ঠিক আছে। তো উইন্ডো এটা আমরা জানি উইন্ডো কিন্তু কোস্টটা অনেক, অরিজিনাল একটা উইন্ডো অনেক কোস্ট। তো আমরা কিভাবে আজকে একটি টোন আমি কথা বলবো যে আমরা যে উইন্ডোজটা ব্যবহার করি, আর আদৌ কি আমাদের যে উইন্ডোজ এটা কি রিয়েল, আই মিন অ্যাক্টিভ, এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট, সেটা কিভাবে যাচাই বাছাই করতে পারি। আর আমরা অনেকেই কনফিগার করতে পারি। তো আমি আপনাদের এই সমস্যাটা বলে দিচ্ছি। তো উইন্ডো আমরা কনফিগার করার ব্যাপার না, আমরা বাজার থেকে আমরা 40 টাকা একটা সিডি কিনে নিয়ে আসি, বা আদারওয়াইজ আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে উইন্ডো সেট আপ করি। তো এই কাজটা আমরা করব না। কেন করব না? সেটা হচ্ছে ওটা অরিজিনাল উইন্ডোজের দাম বাংলাদেশে 10-15 হাজার টাকা। তো আপনি দেখতে পারেন অ্যামাজনে আছে, এছাড়া অনেক ওয়েবসাইট আছে, বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে। তো আমি এখানে থাকি ইউনাইটেড আরব এমিরেটস। তো এখানে 400-500 দেরহামস, 10,000-15,000 টাকার মতো আছে, এর চেয়ে বেশি আছে। তো কথা হচ্ছে আমরা উইন্ডো সেট আপ করার আগে আমরা একটা জিনিস দেখবো, আমরা যারা কম্পিউটার ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, প্রত্যেকটি ল্যাপটপে একটা বেসিক উইন্ডোজ দেওয়া থাকে, সেটা যে কনফিগারেশন হয়ে থাকুক না কেন। তো সেই ল্যাপটপের বডিতে এরকম স্টিকার থেকে থাকে, আমরা এই স্টিকার থেকে থাকে। তো সেখানে লেখা থাকে, আমি ক্লিয়ার দেখানোর জন্য আমি বলছি, ঠিক এইভাবে লেখা থাকে। তো এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ 7 থাকুক, ভিস্টা থাকুক, আর 8 থাকুক, আর 10 থাকুক, এখানে লেখা থাকে। তো এখানে যে প্রোডাক্ট কিটা দেখতে পাচ্ছেন, এখানে প্রোডাক্ট কি, এটা হচ্ছে আপনার উইন্ডোজের কি। এই কিটা আপনি ইউজ করতে পারবেন, কিন্তু ইউজ করতে হলে আপনি সেটা হচ্ছে কি, আপনি যে উইন্ডোজটি আপনার এখানে স্টিকার দেওয়া থাকবে, উইন্ডোজ ভিস্টা থাকলে উইন্ডোজ ভিস্টা আপনাকে সেট আপ দিতে হবে। আর যদি উইন্ডোজ ভিস্টার জায়গায় উইন্ডোজ 7 দেন তাহলে কিন্তু এই লাইসেন্সটা অ্যাকসেপ্ট করবে না। তো যারা আমরা ডেস্কটপ ব্যবহার করে থাকি, ডেস্কটপের সাইডে এই ধরনের স্টিকার থেকে থাকে। তো ডেস্কটপের সাইডে দেখতে পাচ্ছেন এই ধরনের লাল দেখতে পাচ্ছেন, গ্রিন দিয়ে দেখলাম, ঠিক এইভাবে স্টিকার দেওয়া থাকে। আর এসপিরও প্রত্যেকটি ব্র্যান্ডের কম্পিউটারে, ডেস্কটপ, ল্যাপটপ যেটাই বলেন না কেন, এইভাবে স্টিকার দেওয়া থাকে। তো আমরা যারা উইন্ডোজ আবার দেখাচ্ছি, আমি ল্যাপটপে দেখতে পাচ্ছেন ঠিক ল্যাপটপে এইভাবে দেওয়া থাকে উইন্ডোজ 7। আর যদি উইন্ডোজ 7 হোম প্রিমিয়াম থাকে তাহলে হোম প্রিমিয়াম দেবেন। যদি উইন্ডোজ 7 যদি প্রফেশনাল দেওয়া থাকে তাহলে প্রফেশনাল দেবেন। তো উইন্ডোজ ডাউনলোড করবেন আপনি ইন্টারনেট থেকে, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই ওএসটি। কিন্তু ডাউনলোড করার পরে আপনি সেট আপ দেওয়ার সময় কোনো লাইসেন্স কি ব্যবহার করবেন না। আর সেট আপ কমপ্লিট হওয়ার পরে এই প্রোডাক্ট কিটা আপনি ইউজ করবেন। কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে উইন্ডোজের প্রোডাক্ট কি, যে ল্যাপটপের পিছনে বা ডেস্কটপের বডিতে যে স্টিকারটা লাগানো থাকবে, অবশ্যই সেই ডেস্কটপে কিন্তু সাপোর্ট করবে সেই কিটা, অন্য ডেস্কটপে সাপোর্ট করবে না, কারণ সে মাদারবোর্ডের সাথে সেটা ফিক্স হয়ে আসে। তো অন্য কম্পিউটারে আমরা যত চেষ্টা করি পাবো না। তো আমি আজকে আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা যে উইন্ডোজটা ব্যবহার করি সেটা অরিজিনাল কি ডুপ্লিকেট, সেটা অ্যাক্টিভ। আসলে আমরা তো অনেকে ব্যবহার করে দেখতে পাচ্ছেন, এখানে মাই কম্পিউটারে গিয়ে রাইট প্রপার্টিজে গিয়ে আমরা যাই দেখি কম্পিউটার উইন্ডোজটি এখানে দেওয়া থাকে সুন্দর করে, উইন্ডোজ ইজ অ্যাক্টিভ, এখানে আস্ক ফর জেনুইন মাইক্রোসফট সফটওয়্যার এখানে দেওয়া থাকে। আমরা যদি ক্র্যাক ইউজ করি তবুও সেটা এখানে জেনুইন দেওয়া থাকে। তো আমরা অরিজিনাল উইন্ডোজ বলতে গেলে অনেকেই কম ইউজ করে থাকি, আমরা জাস্ট সেট আপ করে ক্র্যাক ইউজ করে থাকি, প্যাচ, ক্র্যাক, এছাড়া টুল কিট দিয়ে ব্যবহার করে থাকি। তো
তো আমরা এই কাজটা কেন করব না? এই কাজটা করলে আমরা উইন্ডোজটি আমরা একটা জিনিস নিজে থেকে ভেবে দেখি, সেই জিনিসটা যদি 20 টাকায় পাওয়া যায়, সেই জিনিস একই জিনিস তাহলে বাজারে 10,000 টাকা কেন হবে? নিশ্চয়ই এর ভিতরে কিছু কোনো কিন্তু আছে। সো এটা হচ্ছে আপনি যখন ডুপ্লিকেট আর উইন্ডোজ ব্যবহার করবেন আপনি পাবেন স্পিড কম, আপনি কম্পিউটার সফটওয়্যার ইউজ করতে অনেক স্পিড কম পাবেন। এছাড়া আপনি ঠিকভাবে কাজ করতে পারবেন না, মাঝে মাঝে হ্যাং হয়ে যাবে। তো উইন্ডোজ আমরা যদি অরিজিনাল ব্যবহার করে থাকি তাহলে এই সমস্যাটা অনেকই কম হয়। তো উইন্ডোজ অরিজিনাল ইনস্টল করার পর আপনি যদি সিস্টেম নেওয়ার পরে চেক করতে পারেন আপনার উইন্ডোজটি অরিজিনাল কি ডুপ্লিকেট। এখানে আপনি স্টার্ট মেনু গিয়ে এখানে কমান্ড প্রম্পটে রাইট ক্লিক করে এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন। এরপরে যে এখানে যে ট্যাবটি আসবে এখান থেকে পেস্ট করবেন এই কেটি SLMGR, তারপরে / তারপরে XPR দিয়ে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে উইন্ডোজ R7 প্রফেশনাল এডিশন, দ্য মেশিন ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভ। তো পার্মানেন্ট অ্যাক্টিভ মানে বোঝাচ্ছে এই উইন্ডোজটি আমার পার্মানেন্টভাবে অ্যাক্টিভ করা আছে। আর যদি পার্মানেন্টভাবে অ্যাক্টিভ করা না থাকতো তাহলে কি লেখা থাকতো সেটা আমি দেখাচ্ছি আপনাকে। আমার কাছে ছিল স্ক্রিন টেক্সটটা, আই থিঙ্ক সরি আসলে আমার মনে হয় ডিলিট হয়ে গেছে। আমি ডেস্কটপের সামনে আসলে কিছু রাখতে পারি না, ভালো আমার আনকমফোর্টেবল মনে হয়। সো সেটা এখানে আপনি সেখানে কি দেখাইতো, দ্য উইন্ডোজ ইজ এক্সপায়ারে লেখা থাকতো, দ্য উইন্ডোজ ইজ এক্সপায়ারে উইথিন 1 মান্থ অর 2 মান্থ ওর 3 মান্থ 6 মান্থ এভাবে লেখা দেখাবে। তো আপনারা যদি সেটা অরিজিনাল না হয় তো অনেকটাই দেখা আসে, শুধু এটা দেখাবে না আপনার উইন্ডোজ পার্মানেন্ট এটা দেখাবে না, কিন্তু অ্যাক্টিভ ঠিকই দেখাবে। তো এখানে আরেকটি কোড আছে, আরেকটি কমান্ড আছে, সেই কমান্ডের মাধ্যমে দেখতে পারি আমরা কি ডিটেইলস যে আমাদের উইন্ডোজ যে ইউজ করি সেটা কোন ভার্সন উইন্ডোজটি সেটা দেখতে পারি আমরা এই সেকেন্ড কমান্ড দিয়ে। তো আমরা সেকেন্ড কমান্ডে আমি দিয়েছি, আসতে একটু সময় নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ স্পিড হোস্ট, এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 প্রফেশনাল এডিশন, আর এখানে ডিসক্রিপশন আছে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম, উইন্ডোজ R, তারপরে OEM SLP চ্যানেল, তারপর দেখতে পাচ্ছেন পোর্টাল দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কি দেওয়া আছে এখানে। এছাড়া আপনি যদি ক্র্যাক ইউজ করে থাকেন তাহলে এই প্রোডাক্ট কিটা এখানে থাকবে না, ঠিক আছে, ঠিক আছে, আননোন দেখা থাকবে এখানে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই। আর যদি লাইসেন্স স্ট্যাটাস দেখতে পারি তাহলে দেখতে পাচ্ছেন লাইসেন্স স্ট্যাটাস, এখানে লাইসেন্স দেখা যাবে আপনাদেরকে, কিন্তু এই প্রোডাক্ট কিটা এখানে আপনাদের শো করবে না। তো এছাড়া যদি আপনি কম্পিউটারে যে মাইক্রোসফট সফটওয়্যারগুলো ইউজ করে থাকেন সেই সফটওয়্যারগুলো যদি আপনি প্রোডাক্ট কিটা এক্সপোর্ট করতে চান বা জানতে চান তাহলে আপনি একটা সফটওয়্যার মাধ্যমে সেটা ব্যবহার করে সেটা আপনি এক্সপোর্ট করতে পারেন। তো সফটওয়্যারটি হচ্ছে আমি কেটে দিয়েছিলাম, সফটওয়্যারটি আমার ডাউনলোড করেছি আমি কিছুক্ষণ আগে। তো সফটওয়্যারটি আমি দেখাবো, সেটা ইনস্টলের জন্য ততটা প্রসেস নেই। এখানে প্রোডাক্ট কি, এখানে ওপেন করলাম আমি সফটওয়্যারটি, এখানে প্রোডাক্ট কি অপশনটি এখানে রান দেখতে পাচ্ছেন। এই যে সফটওয়্যারটি আমি এখানে হাইড করার জন্য এখানে আমি হাইড করে রাখলাম আমার প্রোডাক্ট কিটা। এখানে দেখতে পাচ্ছেন কি ইউজ করছেন, অটোক্যাড 2010, ইন্টারনেট এক্সপ্লোর, মাইক্রোসফট অফিস 2006-10। এছাড়া দেখতে পাচ্ছেন তে ওই বায়োস যেটা আছে সেটা একটা লাইসেন্স হয়। এছাড়া উইন্ডোজ লাস্টে দেওয়া আছে উইন্ডোজ। এখানে 4টা প্রোডাক্ট আমার কম্পিউটার ইনস্টল করা আছে, 4টা প্রোডাক্ট আইডি দেওয়া আছে, 4টা প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট কি, ইনস্টলেশন ফোল্ডার, সার্ভিস প্যাক, বিল্ড নাম্বার, কম্পিউটার নেম, মডিফাই টাইমস। তো আপনারা এইভাবে আপনি দেখতে পারেন যদি আপনার কম্পিউটার কখনো যদি আমি নেক্সট ফরম্যাটের জন্য রেডি হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে প্রোডাক্ট কিটা আপনি অবশ্যই কপি করে রাখবেন, প্রোডাক্ট আইডিটা রাখে আপনি করতে পারবেন। যদি হয়ে থাকে আপনার কম্পিউটারের পিছনে ছিল আদেও বাট সেটা ইরেজ হয়ে গেছে, মুছে গেছে, মোছা হয়ে গেছে, আপনি ক্লিয়ার বুঝতে পারছেন না, তাহলে আপনি এই সফটওয়্যার ইউজ করে সেটা আপনি এক্সপোর্ট আপনি রেখে দিতে পারবেন আপনার ফিউচারের জন্য। তো আমি আপনাদের আবার বলবো সবাইকে যে আমরা কম্পিউটার আর অরিজিনাল উইন্ডোজটিও কখনো নষ্ট করব না, আমরা চেষ্টা করব উইন্ডোজ অরিজিনাল যে ল্যাপটপের সাথে যেটা থেকে থাকে সেটাই সবসময় ফরম্যাট দেওয়ার জন্য। তো ফরম্যাট হার্ড রিসেট দেওয়ার জন্য কিছু প্রসেস দেওয়া আছে, সেটা আমার ভিডিও দেওয়া আছে। এছাড়া ইউটিউবে অনেক ভিডিও আছে কিভাবে আপনি মোবাইলের মতো ফ্যাক্টরি রিসেট করতে পারবেন কম্পিউটারে। ফ্যাক্টরি রিসেট করলে আপনি একদম পুরো নতুন যেভাবে পাইয়েছিলেন কম্পিউটার সেভাবে পাবেন। তো নতুন করে আপনার ফরম্যাট দিলে আপনার লাইসেন্সটা মিসিং হয়ে যাবে। তো আমরা এই কাজটা করব না, আমরা অরিজিনাল উইন্ডোজ ইউজ করব, অরিজিনাল উইন্ডোজ ব্যবহার করব। তো আমার কথা মধ্যে যদি বুঝতে কষ্ট হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আশা করি আপনাদের বোঝানোর জন্য সক্ষম হয়েছি। তো আমার চ্যানেলটি গেট এডি সলিউশন এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি দীর্ঘদিন ধরে ভিডিও বানাই কিন্তু মাঝখানে 3 মাস ভিডিও বানাই না। তো ইনশাল্লাহ দোয়া করবেন, আমি আপনাদের সামনে উইকলি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কি ধরনের বইয়ের প্রয়োজন সেটা আপনি চাইলে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাদের জন্য মেক করব। এছাড়া আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আমার একটা অ্যাপস আছে, প্লে স্টোর থেকে আপনি আমার অ্যাপসটি কালেক্ট করতে পারবেন।
আমার অ্যাপসটি দেওয়া আছে, সেখানে সেটাও গেট আইডি সলিউশন নামে। গেট আইডি সলিউশন নামে সার্চ করলে আপনি আমার অ্যাপসটি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন গেট আইডি সলিউশন এই অ্যাপসটি। তো এখানে অ্যাপসটি দেওয়া আছে, আপনি আমার অ্যাপসটি পাবেন। এখানে অনেক ফিচার দেওয়া আছে অ্যাপসটির ভিতরে, আপনি সেটা ডাউনলোড করে দেখলে দেখতে পারবেন, ঠিক আছে। আর অ্যাডে কোনো সমস্যা নেই, এখানে একটা ইন্টারন্যাশনাল অ্যাড দেওয়া আছে, সেটা আপনি আশা করি আমার অ্যাপসটি ডাউনলোড করবেন এবং কমেন্টস করে জানাবেন অ্যাপসটি কেমন হয়েছে। আর আমার সঙ্গে থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। আমি আজকে আর বেশি কথা বলবো না, তো এই বলে শেষ করলাম আজকের টিউটোরিয়ালে। সবাই আসসালামু আলাইকুম।